আম্মা, আব্বা, দাদি দেখো কে আসছে। আশিক, আরে সালাম করতে হবে না বাবা, সালাম করতে হবে না। মা, মা দেখো কে আসছে, তোমার নাতি আসছে। মা, দাদা ভাই, ভাই গো আগে তুমি আমার বুকে আয়। তোমার আমি সামনাসামনি আবার দেখতে পাবো, এই তুমি স্বপ্নেও ভাবি নাই। তুমি অনেক দূর থেকে আসছো, একদম ঘেমে টেমে গেছো। আসো ভিতরে চলো, ঠান্ডা ভিতরে এসে। এই তুই দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি ওর ব্যাগ দিয়ে ঘরে যা। আর আপনার পরিচয় নয়, আমার ব্যাগ টানতে যাবো কোন দূর? দেখছো দেখছো, হ্যাঁ তোমার কাণ্ড দেখছো। মেহমান দেখে হেল্প করতেছি, তাই বলে মনে করবেন আমি ঘরের কাজের মেয়ে। চলো বাবা। হ্যালো, হ্যাঁ সেফলি আসছি। আর রাস্তায় তেমন কোনো সমস্যা হয় নাই। আমি একটু বেশ একটু গরমও লাগছে, টনি ফোন দিচ্ছি। এই যে মুরগি ধরতে জানেন? সরি, কি? দুই পায়ে হাঁটে, কক করে ডাকে। সরি, আমি তো মুরগি ধরতে পারি না। মানে আমার জীবনে আমি কখনো মুরগি ধরিই নি। চেষ্টা করলে মনে হয় পারবো। আপনার জীবন তো আছে, আপনি তো এখনো মরেন নাই, চেষ্টা করে দেখতে পারেন, আমি শিখিয়ে দিব। হ্যাঁ আসলেই তো। Sure. অনেক রোদ। গুণের তো এখনো কিছুই দেখেনি, সবুর করেন, আস্তে আস্তে সব দেখবেন। এখন চলেন মুরগি ধরতে যাই। কিছু লাগে না। চুপ। ধরে ধরে ধরে। আহারে, আপনাকে কিচ্ছু হবে না। আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। সাথে কি করেন এত রাতে? দাদি নিচে ডাকছে, দুধ গরম করছে, নিচে আসেন। আমি খাবো না, মানে আফটার ডিনার আমি আর তো কিছু খাই না। এটা আবার কোন রুলস? লন্ডনের মেবি, বিকজ তো কেউ আসলে ডিনার পর খায় না। আপনার এই বিদেশি রুল বিদেশে যেয়ে করবেন। হ্যাঁ, আমরা তো ঘুমের আগ পর্যন্ত খাই, মাঝে মাঝে ঘুম থেকে উঠেও খাই। তো যে যারটাকে যদি মেনটেন করে চলি। ওরে বাবা রে বাবা, কি রুলস! এই রুলস এই বাড়িতে চলবে না। এই কারণে আপনার এই পুষ্টির অভাব। এক্সকিউজ মি, সরি, কি বলো তুমি? আমার কেমন, তোমার কি কোনো কারণে আমাকে দেখে হচ্ছে আমার নিউট্রিশনে কোনো ঝামেলা আছে? আমার হাইট দেখো, লুক এট মি। সুতার অহংকার। দাঁড়াও, প্রিয়া তুমি কি করছো? আমার তো মনে হয়, প্রিয়া প্লিজ ডোন্ট। আমি এই দেখেন, এবার দেখে বলেন কিসের উচ্চতর অভাব? এই বাড়িতে আসছেন, এই বাড়ির নিয়ম মতো চলতে হবে। বিদেশে যে আপনার বিদেশে নিয়ম মতো চলতে হবে, বুঝছেন? এখন নিজে আসেন। কি রে প্রিয়া, তোর না কইছিলাম আশিককে দক্ষিণ দিকের আম বাগানটা দেখাই নিয়ে আইস। আশিক, যাও দাদা আম বাগানটা দেখে আসো। এখন এক কথা বলছো না, কারণ কি? আমি তো মিথ্যা কথা বলি, আমার কোনো কথা তো আপনি বিশ্বাস করবেন না। তাই কথা বলে লাভ কি? সবাই কি এভাবে মিথ্যা বলো নাকি জাস্ট আমাকে? কেন, আপনি কি স্পেশাল কেউ? আমি সবার সাথে মিথ্যা কথা বলি। সবার সাথে এইভাবে সারাক্ষণ মিথ্যা বলতে খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? মজা লাগে। একটা রিকোয়েস্ট করবো? করেন, রিকোয়েস্ট করলে, হাত জোর করলে আমার ভালোই লাগে। করেন করেন, রিকোয়েস্ট করেন। তুমি আমাকে আর কখনো মিথ্যা বলো না প্লিজ। বলছেন যেহেতু চেষ্টা করুন, না পারলে কিছু করার নেই। হ্যালো, ইউ সাপোজ টু গাইড মি। চলেন চলেন। শুনেন, এটা নাম হচ্ছে প্রেম ঘাট। আগে মানুষ এসে এখানে প্রেম করতো, পরে ডুবে মরে যাইতো। কি তাকায় আছেন কেন? মিথ্যা বলতেছি না আমি। তুমি প্রেম করো? জি না, আব্বা মানা করছে। আপনি প্রেম করেন? আমি প্রেম? চাচু বলছে না প্রেম খারাপ জিনিস। হয়েছে, বুঝছি। সাবধানে বসেন, সাপ আছে। নাই তো। আছে আছে, ভালো করে দেখ। নাই তো। দাও তাড়াতাড়ি খাইতে দাও। যে কবির মুন্সির সময় পালা শেষ করে বাড়ি পথে রওনা দিব, এমন সময় এসে কি মুসা এসে হাজির। মুসা একটা ভালো পাত্রের সন্ধান দিছে, ছেলে লেখাপড়া জানা, ভালো ব্যবসায়ী। তাহলে তো খুবই ভালো কথা। শোনো, পাত্রপক্ষ কিন্তু কালকে আসতে, যদি এসা মেরে পছন্দ করে তাহলে হঠাৎের মধ্যেই আমার প্রিয়া মারে তাদের বাড়ি বউ করে নিতে চায়। আলহামদুলিল্লাহ, একটা দারুণ খবর আছে। আগে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। প্রিয়া খুব জলদি শ্বশুর বাড়ি যাবে। খুশি না আপনি? প্রিয়া আমার খুব মাথা ব্যথা করছে, পরে কথা বলি। আপনি মানুষটা মোটেও ভালো। এটা কিন্তু অনেক পরিকল্পনা। কি শাড়ি পরবো, কি জুয়েলারি পরবো, আপনি বলতেছেন আপনার মাথা ব্যথা মাথা ব্যথা। আপনি খুশি হবে। প্রিয়া, আমি অনেক খুশি হয়েছি। বিশেষ করো আমি আমার এন্টার লাইফে এত খুশি কখনো হয়নি। তো আমার মাথাটা কিন্তু খুব ব্যথা করছে। আমি কাল কথা বলি তোমার সাথে। আশিক বাবা, Hello. বসো এনে। তোমার সঙ্গে একটা বিষয় নিয়ে শেয়ার করি। প্রিয়ার জন্য তো আমরা অনেকদিন ধরে পাত্র দেখতেছি, এবার একটা ভালো পাত্র পাওয়া গেছে। আজকে ওরে দেখতে আসি। তুমি বাড়ির বড় ছেলে হিসেবে এটা তোমার জানা দরকার। তাছাড়া দেখো, আমি একা মানুষ, দিকে সামলাবো বলো। প্রবলেম নেই, যা প্রয়োজন আমাকে বলুন, আই উইল ম্যানেজ এভরিথিং। তোমার কথা আমি খুব খুশি হলাম। আমি একটু বাজার যাই, গেলাম বাবা। যতটুকু সম্ভব ততটুকু আদর দিয়ে বাকিটা আপনাদের ইচ্ছা। দাদা ভাই, এত দূরে কেন? সামনে আসো। দাদি, দূর থেকে সবকিছু প্রপার দেখা যাচ্ছে। আমি এখানে ঠিক আছে। আমার ভাইয়ের ছেলে লন্ডন থেকে। মাশাআল্লাহ, কত সুন্দর। কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তুই কিছু বলছিস না কেন? তুমি কিছু বলো। মেয়েকে আমাদের অনেক, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা আজকে আংটিটা পরিয়ে দিই। মা, শুনলেই তো, ওনারা আজকে আংটিটা পড়াইতে চায়। তুমি কি বলো? আলহামদুলিল্লাহ, পরাক। ভাইজান পড়াইতে পারেন। এই নে, আংটিটা ওকে পরিয়ে দে।
আলহামদুলিল্লাহ। এই মিষ্টি মুখ করেন। দাদা ভাই এরপর কিন্তু তোমার পালা। আমি মরার আগে তোমার জন্য একটা রাজকন্যা খুঁজে নিয়ে আসবো। দাদা ভাইয়ের জন্য রাজকন্যা না হলে কি চলবে? এবং আমরা সবাই ওই বিয়েতে অংশগ্রহণ করবো। ইনশাআল্লাহ। যৌতুক দেওয়ার নেওয়ার রেওয়াজ এই বংশে নাই, এটা তুমি জানো না? প্রিয়ার বিয়াতে 1 টাকাও যৌতুক দেওয়া হলো না। এইখানে বিয়া দেওয়া মানে দাওয়াত দিয়া কুমির আনা। এই বিয়াতে আমার মত নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। মা, এইখানে আমার মেয়ের বিয়ে দিব না। আমার একমাত্র মাইয়া, তার বিয়ে দিব কিনা যৌতুক দিয়া? একটা জিনিস ভাবলে হইব, প্রিয়া তো বয়স হইতেছে আম্মা। এটা তুমি কি কইলা বৌমা? আমার তো মনে হয় মাইয়ার এটা তুমি বোঝা মনে করতে। একটা কাজ করো, মাইয়ার হাত পাও ধরে বাইন্দা নৌকায় উঠা মাছ নদীতে নিয়ে ধাক্কা দিয়া ফেলাই দাও। ও চা বানাচ্ছিলাম, রাতুল বললো এখানে এসো। আমার স্বপ্নটা শেষ। আমার বিয়েটা ভেঙে গেছে। ওরা যৌতুক চাইছে। আমার পরিবার কখনো রাজি হবে না যৌতুকে। আমার মনে হয় কি জানেন, আমার কখনোই বিয়ে হবে না। আম্মা সকাল থেকে তো কিছু খান নাই, চলো আমার লগে লন খাবেন। বৌমা তুমি মনে হয় আমার রাগ করে দিচ্ছ। রাগ করি নাই আম্মা, আসলে মাইয়াটার বিয়া এখনকার পোলাপাইন বুঝেনি তো, দেনা পাওনা ছাড়া বিয়া করতে চায় না। আমার একটা মাত্র মাইয়া। মা, মা, সুখবর আছে মা। কি সুখবর? মা, পাত্রপক্ষ বিনা যৌতুকে আমাকে বিয়ারে ঘরে নিতে চায়। আর এই পাত্রপক্ষের সম্পর্কের আত্মীয় এই যৌতুকে পেস্তা লাগাইছে। পাত্র ভালো তো, তাই কিছু হাতায় দিতে চাইছিল। খবর যখন ভালো তো চোখের যন্ত্রে লেগে যাও। হ্যাঁ দেখো পাত্রপক্ষের কোনো অযত্ন যেন না হয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি কেউ যেন এই দাওয়াত থেকে বাদ না পড়ে। কি যে বলো মা, 10 গ্রামে মানুষের আমি দাওয়াত দিমু, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। লাখ লাখ শুকরিয়া আম্মা। খুশি লাগতাছে, আল্লাহ তুমি রহস্য মাবুদ। শুকরিয়া, মাইয়াটা আমার ভালো করে বিয়েটা হয়ে যাক। ফয়সাল সাহেব, ময়লা কাপড় এখানে এভাবে দিলে কি হবে? এটা তো আপনার সঙ্গে কথা ছিল না, রাইট? আপনি শুধু সময় নষ্ট করুন, না পারলে আমাকে বলেন। ভাই আপনাদেরকে বলছিলাম ময়লা কাপড় না, এখন আমার কথা শুনতে হচ্ছে। এই কাপড়টা খোলেন, এটা দিয়ে না। বাবা আসি। জি চাচু, তুমি একটু উপরে আসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চাচু আমি তো একটু এদিকে আছি, আমি আধা ঘন্টা পর আসি। আচ্ছা ঠিক আছে, আসো তুমি। ওকে। এই যে আবার এত নিচু করে কেন করছেন? হৃদয় ভাই একটু উঠান উঠান। বাপজান তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? আসো, হলুদ দিবা না? আমি দিব। হ্যাঁ ও মা, এটা কোনো কথা হইলো? তুমি এই বংশের প্রথম পোলা, তুমি যদি না থাকতো তাইলে একটা কথা আছিল। তুমি আসো যখন আমার মায়ের হলুদ দিবা না, আমার দাদি মন খারাপ কর কইব পোলাটা আইছে, একটু খবরও রাখি নাই আমি। আসো আসো আসো। কি করছো প্রিয়া? কি করছেন আপনি? আমি কি কি করেছি? হলুদটা দেখে কিনবেন না, একদমই রং হয় না। সরি, আমি কালকে ভালো হলুদ দিব। কি বিয়ের দিন আবার হলুদ দিব? বিয়েতে হলুদ দেয় না? ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু ইউ, আপনি এভাবে আমাকে কোঅপারেট করছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। ওই বাকি টাকাটা না যাওয়া পর্যন্ত না, ও বলতেছে ভাই আমি বিয়ের আসরে যাব। মানে দেখা গেছে ও বলতেছে কই ভাই কবুল বলে ফেলাইলাম, কিন্তু টাকাটা দিল না, তখন কি হবে? তো এই কারণে একটু টেনশন আছে। 50% তো আজকে পেয়েছেন। টেনশন কিছু নাই, আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। চলো চলো। বৌমা দেখো নিজে দেখা পছন্দ করে নাও তোমার মাইয়ার লাগে। পরে আবার কইও না আমার নাতিন আমি ঠকাইছি। কি যে বলেন না মা, আমি কেন এই কথা কব? আপনার নাতিনরে আপনার যা যা মন চায় আপনি দিবেন। ডাক দাও কই গেল? এই না, প্রিয়া, আয় তোর দাদি গয়না বাইর করছে। আমি বিয়েটা করবো না দাদি। হ্যাঁ কি করছ তুই? বিয়ে করবি না মানে কি? এটা কোনো কথা? হ্যাঁ রাইট হইলে কালকে বিয়ার অনুষ্ঠান, এখনই কথা বলে মানায়। আমারে বাদ দিয়া তোমরা কি মিটিং করতেছো? তোমার মাইয়া কইতেছে বিয়ে করবো না। আরে পাগল হয়েছে নাকি? আরে কি কষ্ট তুই? হলুদ হয়ে গেছে, দাওয়াত দেওয়া হয়ে গেছে, রাত হইলে কালকে বিয়া। ওইখানে বিয়া হইলে তুই খুব সুখী হবি, পোলাটা খুব ভালো। আমি কারো কিনে দেওয়ার সুখ চাইনি। আমি সম্পর্কটা চাইছি ভালোবাসার বিনিময়ে, অর্থের বিনিময়ে না। হ্যাঁ কি সে এবার খুলে কথা বল, ঘটনাটা কি? বুঝাইয়া ক, বুঝতাছি না তো। আসি, তুমি এটা কি করতে চাইছিলে? বুঝলাম তুমি আমাদের পরিবারের জন্য ভালো কিছু চাইছিলে। তুমি জানো তুমি একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছিলে। যে ছেলে যৌতুকের বিনিময়ে আমার মেয়ের বিয়ে করতে চায়, তার হাতে তুমি তুলে দিতে চাইছিলে। এটা কেমনে তুমি পারলা? আর আমি কেমনে মানুষের মুখ দেখাইতাম যে আমি যৌতুক দিয়ে আমার মেয়ের বিয়ে দিচ্ছি? আমি বুঝলাম তুমি ওরে নিয়ে ভাবছো, চিন্তা করছো, কিন্তু আমাকে তো জিগাইতে পারতা না। বাপ মা গার্জিয়ান এখন তো বাইসে আছি, মরে যায় নাই। কেমনে করলা এই কাম? ওর হাত পা বাইন্দা পানি ছেলাই দিলেও তো একটা ভালো কাম হইতো। তুমি কি পাগল হয়ে গেছো বাবা? এটা বাংলাদেশ, এটা ফরেন কান্ট্রি না। ওই দেশের মতো আমাকে দেশ না।
না, আমার মায়ের তো জীবনটা শেষ হয়ে যেত। ভাই এমনটা কেন করলি তুই? আমি জানেন, আমি দেশে আসার পরে সরাসরি আপনাদের এখানে চলে আসছি। আমি এই কদিন পুরো গ্রাম ঘুরেও দেখেছি। এখানকার সব থেকে সুন্দর কি জানেন? প্রিয়ার মুখের হাসি, তো সরল, তো মায়া। আমি যখন দেখলাম যে ওর বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, ওর কষ্ট দেখে না কেন যেন আমারও খুব কষ্ট হচ্ছিল। আমি জানি আপনারা আমার থেকে অনেক বড়, আপনারা পৃথিবী অনেক বেশি দেখেছেন, কিন্তু আমি বিভিন্ন দেশে মেয়ে দেখে এমনকি আমি এই দেশে মেয়ে দেখে ওখানে দেখে। এখনকার সময় না কেউ আসলে কারোর ব্যাপারে চিন্তা করে না, সবাই নিজেরটা নিয়ে থাকে। সব থেকে অবাক করার বিষয় কি জানেন? ওর লাইফের সুখ এটা, ওর ড্রিম এটা। কতটুকু বিশ্বাস করো আপনাদের। ও যখন জানতে পারলো যে ওর এই স্বপ্নের বিয়েটা হচ্ছে, অনেক ভেঙে পড়েছে। আমি আসলে সবকিছু করেছি যেন ওর মুখে হাসিটা আবার দেখতে পারি। বিশেষ করে আমি খারাপের জন্য কোনো কিছু করিনি। আমি রিয়েলি সরি চাচ্ছ, আমি বুঝিনি আমি এত বড় একটা অন্যায় করে। আমি আপনারা বলে আমি বাড়ি ছেড়ে চলে যাই, বাট প্লিজ আপনারা এইভাবে ভেঙে পড়বেন না, মাফ করে দেন। আমি ইচ্ছা করে এটা করিনি, সরি। না, আমি না আশিকের মধ্যে না আমার বাপরে খুঁজে পাইতেছি। তোর চাল চলন চিন্তা ভাবনা একদম আব্বার মতো। এই জন্য ওই পোলার কাছে যে টাকা দিয়ে আসতে চাইছে প্রিয়ার সুখের জন্য, আব্বা কিন্তু সবকিছু এইভাবেই ভাবতো, একদম আশিকের মতোই। আমি এত কথা জানি না, কইতে পোলা আনবা, কেমনে বিয়ে হইব আমি কিছু জানি না। পোলাকে হাতের মোয়া চাইলেই পাওয়া যায়। আমার মায়ের মুখের দিক তাকান চাইতেছে না, আমি কিছু জানি না। থামো। সৃষ্টির একটা প্রাণী আছে যারা চোখ থাকতে অন্ধ, চোখের সামনে জিনিসও দেখতে পায় না। সেই প্রাণীটা কি জানো? মানুষ। তবে কিছু কিছু মানুষের দিব্য দৃষ্টি থাকে, অন্তর্দৃষ্টি থাকে, তারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতে পারে। তোমরা পোলা পোলা লয়ে এত অস্থির হয়েছো কেন? হ্যাঁ, পোলা তো আমাদের চোখের সামনে, আমাদের হাতের কাছে। কি কথা কইতেছো তুমি? কোন পোলা চোখের সামনে আছে? আশিক। আশিক? কি কো তুমি? মা শোনো, তোর মাথা নষ্ট হয়ে গেছে। আশিক বিদেশে পড়াশোনা করছে, লন্ডনে থাকে। ওর চিন্তা চেতনা, লাইফ স্টাইল আলাদা। ও লন্ডনে বড় হয়েছে, ওইখানকার সঙ্গে অ্যাডজস্ট হয়ে গেছে ও। আর আমরা প্রিয়া এই গ্রামে বড় হয়েছে, শহরে বড় হইলেও কথা ছিল। ওর মন মানসিকতার সঙ্গে আশিকের মন মানসিকতা মিলবো না, কোনোদিন হইবো না। মা তুই যেটা কইছ সেটাও সত্য, কিন্তু আশিকের এই কয়েকদিন তো আমি দেখলাম যখন কথা কইছে তোমরা খেয়াল করছো। আর যে কাজটা করছে এমনি করে নাই। প্রিয়ার জন্য তার চোখে কি মায়া, কি দরদ, কি গভীর ভালোবাসা। আপনি ভুল করতেছেন আম্মা। এই ভাইজান শুনলে কথা রাগ হইব, কথা মানবো না। তুই হারুনকে ফোন দে, আর বাবারে ফোন দে, আমি নিজে কথা কমবো। কি কয় মা? হ্যাঁ কি বুবু, ঠিক আছে না? মন খারাপ? কেন? হ্যাঁ, আপনার তো অনেক বড় সড় একটা লস হয়ে গেল না? বস কোথায়? যৌতুকের এতগুলো টাকা দিলেন, ফেরত পাইছেন? আরে সমস্যা নেই, আমি যে মেয়ে যৌতুক দিয়ে না, যৌতুক নিয়ে বিয়ে করতাম। তো আপনার থেকে নিলাম না, কারণ ওইদিকে টাকা দিচ্ছেন, তাই আপনার যৌতুকের টাকাটা মওকুফ করা। থ্যাংক ইউ। আপনি কিন্তু আমাকে বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচাই দিচ্ছেন। কেমন? আরে হানিমুন নিয়ে এত টেনশনে ছিলাম, লন্ডনে যাবো না আমেরিকা যাবো, এখন তো দেখি আমার বরটাই লন্ডন। আচ্ছা শোনেন, আপনি আমাকে একটা হেল্প করবেন। কি? লন্ডনে যাওয়ার আগে একটু ইংলিশ শিখাই দিন। যেমন? Hello, this is Priya. I'm on for honeymoon.